শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট লোকসান আতঙ্কে কম দামে বিক্রি করছেন ব্যাপারীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামের নূরনগর হাউজিংয়ে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কম মানুষ কম গরুতে জমজমাট এই মুহূর্তে কোরবানির পশুর হাট যেটি তেজগাঁও বসেছে, সেই হাটটি মোটামুটিভাবে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে এবং ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। আমরা এই হাটের ইজারাদারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই হাটে মোটামুটিভাবে 10 থেকে 12 হাজার পশু এসেছিল এবং সেগুলো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। আর 400-500 পশু অর্থাৎ গরু রয়েছে যেগুলো আশা করছেন কিছু সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাবে। এবং এই যে যা দেখাচ্ছে যে হাট কিন্তু মোটামুটিভাবে ফাঁকা হয়ে গেছে, অল্প কিছু পশু নিয়ে এখন পর্যন্ত বসেছে। শেষ সময়ের বেচা কেনা কিছুটা মুনাফা কিছুটা লাভে বিক্রির আশায় বসে আছেন এবং যারা ক্রেতারা আসছেন তারাও আসছেন আসলে শেষ সময়ের একটু ঝুঁকি নিয়ে, যে দাম যদি পড়ে যায় আরও কিছুটা তাহলে সেই দামে তারা সেই সুযোগে তারা কিনবেন। তো এইভাবে আসলে চলছে এই তেজগাঁও পশুর হাটের কেনাবেচা। এবং এই হাটেও একই চিত্র, যেখানে বড় গরুর বিক্রি তেমন একটা নেই, ছোট এবং মাঝারি গরুর বিক্রি মোটামুটিভাবে সবই বলা চলে যা এসেছে প্রায় সবই শেষ হয়ে গেছে। এবং এই হাটে এখন পর্যন্ত যারা ক্রেতারা আসছেন, এই যে সেই যে একই কথা ক্রেতা এবং বিক্রেতার কথা, যে ক্রেতারা বলছেন যারা এখনো কিনতে পারেননি তারা বলছেন যে দাম আসলে এখন পর্যন্ত চড়া দাম চেয়ে বসে আছেন বিক্রেতারা, খামারিরা এবং ব্যাপারীরা। আবার যারা বিক্রি করেছেন খামারি তারা কিন্তু বলছেন যে তারা মোটামুটিভাবে হয়তো কোনো গরুতে কিছুটা লোকসানে বিক্রি করেছেন, কোনোটাতে কিছুটা লাভ করেছেন, এইভাবে তারা সমান সমান থাকার চেষ্টা করেছেন। খুব যে আহামরি লাভ করে তারা বিক্রি করেছেন সেরকমটা এই হাটের অন্তত ব্যাপারী খামারি তারা বলেননি। এবং যারা এখন পর্যন্ত কিনে ফেলেছেন গরু তারা কিন্তু ঠিকই বলছেন যে তারা মোটামুটিভাবে দামটা তারা যেমনটা প্রত্যাশা করছিলেন আর কি, অন্তত ছোট এবং মাঝারি গরুতে সেই প্রত্যাশা মতো দামে কিনতে পেরেছেন। তো সবকিছু মিলে শেষ সময়ের বেচা কেনা চলছে রাজধানীর তেজগাঁও পশুর হাটে। আমার কাছে এই মুহূর্তে এই ছিল এখান থেকে সব শেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার হাটের খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। আসলে এক কথায় বলতে গেলে আসলে বিক্রেতা যারা আছেন তাদের মন ভালো নাই, তারা কিন্তু খুব হতাশায় ভুগছেন, যেহেতু বাজারে গরু সেরকম বিক্রি হচ্ছে না, অর্থাৎ কাস্টমার খুব কম দেখা যাচ্ছে চট্টগ্রামে বাজারগুলোতে। আমরা দেখেছিলাম গতকাল কিন্তু প্রচুর গরু বেচা বিক্রি হয়েছিল, প্রচুর দাম ছিল গরুর, কিন্তু আজকে সকাল থেকে একটু কমতির দিকে ছিল, এখন বিকেলে এসে আরও কমতির দিকে যাচ্ছে। এগুলো তো বড় গরু কমে যাচ্ছে একেবারে, তবে যে ছোট যে গরুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বলা যায় দাম আছে, এগুলো মানে কমছে আবার বাড়ছে এরকম। কিন্তু বড় আকৃতির আমরা বেশ কয়েকটি গরু আমরা দেখেছি যেগুলো গতকাল 6 লাখ টাকা পর্যন্ত চেয়েছিল, সেটি আজকে কিন্তু 5 লাখ টাকা 4.5 লাখ টাকা পর্যন্ত বলছেন। চট্টগ্রামের এই যে একটা রীতি আছে আসলে, এগুলো আজকে সারা রাত ব্যাপী কিন্তু চট্টগ্রামের যে বড় বড় যে বাজারগুলো রয়েছে সেখানে গরু বেচা কেনা হবে, কারণ অনেকে কিন্তু আজকেও কিন্তু অনেকে গরু কিনবেন। তবে যারা অতি ঝুঁকি নিতে চাননি তারা কিন্তু গতকালে অর্ধেকের বেশি মানুষ কিনে ফেলছেন, অর্থাৎ বলা যায় 90% মানুষ গতকালে কিনে ফেলেছেন। তবে আজকে 10% যে মানুষ তারা কিন্তু বাজারে ঘুরে ঘুরে দেখছেন এবং কেনার চেষ্টা করছেন। তবে বড় গরুর দাম কিছুটা একটু কমে গেছে সেটা বলা যায়, তবে ছোট আকৃতি যে গরুগুলো রয়েছে এগুলোর চাহিদা বেশি কারণে সেগুলো মোটামুটি তারা বিক্রেতারা সেগুলো ছাড়ছেন না। অর্থাৎ চট্টগ্রামের এই নূরনগর হাউজিং সোসাইটির মতো কিন্তু অন্যান্য বিবির হাট, সাগরিকা সহ নানান বাজারে কিন্তু গরুর দাম আজকে বিকেল অর্থাৎ দুপুরের পর থেকে একটু কমে গেছে সেটা মনে হচ্ছে এবং বিক্রেতা সেটাই বলছেন। তারা বলছেন যে এই যে এতদিন দীর্ঘদিন ধরে তারা এই গরুগুলো লালন পালন করার পর কিন্তু এখন বিক্রি করার সময় এসে কিন্তু বিক্রি করতে পারছে না। এই বাজারে না হলে 5 থেকে 7-8 হাজারের মতো এখনো পর্যন্ত গরু কিন্তু বিভিন্ন যে খাইন দেখছেন এই খাইনে রয়েছে। তো এই সকাল থেকে কিন্তু যে ভর্তির দিকে আছে বাজার সেটি এখনো পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে এবং আজকে সারা রাত ব্যাপী কিন্তু এই বাজারে কিন্তু গরু বেচা বিক্রি হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং রাজধানী থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।